এফটিআর সোলার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমরা নতুন একটি টপিক নিয়ে আলোচনা করব। ইনফেজ মাইক্রো ইনভার্টার এর সঙ্গে আপনাদের ইনভয় ব্যবহার করতে, অর্থাৎ ইনভয় নেট মনিটরিং ডিভাইস এটা ব্যবহার করতে হবে। আমি আজকে বলবো যে নেট মনিটরিং ডিভাইস ছাড়াও কি ইনফেজ মাইক্রো ইনভার্টার রান হবে, সেইটাই নিয়ে আজকে এই ভিডিওতে আমি বলবো। ইনভয় ছাড়াও ইনফেজ মাইক্রো ইনভার্টার রান হবে, অবশ্যই হবে, কারণ ওখানে সেইভাবে বাই ডিফল্ট প্রোগ্রামিং করা থাকে, সেট করা থাকে। ঠিক আছে, ইন্ডিয়ান রেটিং হিসেবে আপনার 240 ভোল্ট বা 230 ভোল্ট আউটপুট করা থাকে, আর অন্য কান্ট্রি হিসেবে বা আমেরিকান যে কান্ট্রিতে ওদের 110 ভোল্টে সেট করা থাকে বাই ডিফল্ট। যেহেতু ইন্ডিয়ান ক্ষেত্রে সেক্ষেত্রে 220 ভোল্ট বা 230 ভোল্ট অ্যাপ্রক্স আউটপুট। তবে ইনভয়ের মাধ্যমে কী হয়, তা প্রোগ্রামিং যেটা থাকে কন্ট্রোল করা যায় নেট মনিটরিং ফোনের অ্যাপের সাহায্যে। আপনারা সেট অনেক কিছু বাই ডিফল্ট সেট ছাড়াও অনেক কিছু করা যায়, বা যেমন জিরো এক্সপোর্টিং ডিভাইসের কন্ট্রোলও করা যায়। কিন্তু ইনভয় ছাড়া আজকে আমরা বলবো যে ইনভয় আপনার কাছে নেই ধরুন, বা ইনভয়ের একটা দাম আছে, একটা কষ্ট বেশি অনেকটাই। কারণ ইনফেজ IQ7-এ ধরুন অনেকগুলো আপনাকে 5টি ইনভার্টার আছে, 5টা সোলার প্যানেলের সঙ্গে ইন্ডিভিজুয়ালের 5টা লাগানো আছে। সেই পুরো 5টাকেই একসাথে একটা ইনভয় দিয়ে আপনার মেজার বা মনিটর করা যায়। কিন্তু ধরুন একটা সামান্য মধ্যবিত্ত পরিবারে সে 5টা ইনভার্টার বা একটা ইনভয় বা এরকম হিউজ পরিমাণ ইনভেস্ট করা তার সামর্থ্য নেই। কিন্তু তার হচ্ছে হবি বা এরকম আছে, ধরুন সে ইন্টারেস্ট আছে যে একটা ছোট্ট একটা তার হাউস হোল্ডের যে লোড, সেই লোড অনুযায়ী সে একটা ছোট্ট সিস্টেম নিজের মতো করে তৈরি করতে পারে। সেটাই করতে পারে সে যদি একটু বুদ্ধি খাটিয়ে করে। কারণ খুব অল্প খরচে কমভাবে কীভাবে তার সিস্টেমটা তৈরি করতে পারবে, সেটাই আমি এই বিষয়ে এই ভিডিওতে বলবো। অনগ্রিড সিস্টেম যখন সে সিম্পলভাবে তৈরি করবে, তাকে আমি এরকম বলবো যে সে 390 ওয়াট বা 400 ওয়াট অ্যাপ্রক্স একটা 24 ভোল্টের সোলার প্যানেল কিনে নেবে। তার সঙ্গে একটা IQ7 মাইক্রো ইনভার্টার সাফিসিয়েন্ট। আর যদি এরকমও যদি সামর্থ্য না হয়, তার কাছে যদি 12 ভোল্টের প্যানেল থেকে থাকে, 180 ওয়াটের প্যানেল, তাহলে দুটো 180 ওয়াটের প্যানেল সিরিজে লাগিয়ে 24 ভোল্ট তৈরি করে সে দুটো প্যানেলকে সিরিজে লাগানোর পরে সে ইনভার্টারে কানেকশান দিতে পারে ডিসি ওয়াট দিয়ে। 180 ওয়াটের বা 190 ওয়াটের দুটো দিতে পারে, সিরিজ করে দিতে পারে। 190 ওয়াট 380 হচ্ছে, ঠিক আছে, অথবা 80, ঠিক আছে, 180 ওয়াট 180 ওয়াটের দুটো প্যানেল নিতে পারে, 190 ওয়াট দুটো নিতে পারে, এমনকি 200 ওয়াটেরও দুটো নেওয়া যেতে পারে, 200 400 ওয়াটও, সেটাও সাফিসিয়েন্ট। হ্যাঁ, মোটামুটি সোলার প্যানেলে অ্যাম্পিয়ারটা 10 অ্যাম্পিয়ারের কাছাকাছি আউটপুটটা থাকতে হবে, ঠিক আছে। এইবারে আমি আসছি, সোলার প্যানেল দুটো হয়ে গেল, 180 ওয়াট 180 ওয়াটের দুটো প্যানেল সিরিজে লাগিয়ে আপনি একটা ইনভার্টার লাগিয়ে দিন। এক্ষেত্রে ডিসি ওয়্যারের প্রয়োজন নেই। এবারে আপনাকে এসি ওয়্যারের মাধ্যমে, কিউ কেবল থেকে এসি ওয়্যারের মাধ্যমে আপনি আউটপুটটা নিয়ে নেবেন। নেওয়ার সঙ্গে গ্রিডের দেওয়ার আগে আপনাকে একটা মনিটরিং ডিভাইস রাখতে হবে কম খরচে। দেখুন, একটা ইনভয় কিনতে গেলে আপনাকে অনেক খরচ পড়ে যাবে, সেক্ষেত্রে আপনি 800 বা 500 টাকার মধ্যে একটা ডিজিটাল মনিটরিং ডিভাইস পেয়ে যাবেন, ঠিক আছে। যেমন আমি ওয়াইফাই যুক্তও পেয়ে যাবেন, উইদাউট ওয়াইফাই পেয়ে যাবেন, ঠিক আছে। আমি এখানে বলবো যে উইদাউট ওয়াইফাই যুক্ত মনিটরিং ডিভাইস, যেটা ওয়াটেজ শো করে, ভোল্ট ওয়াটেজ আর ফ্রিকোয়েন্সি শো করে, এরকম একটা মিটারিং, এবং লোড কতটা হচ্ছে সেটা শো করে, এরকম একটা ডিভাইস নিয়ে নিতে হবে, যেটাকে 800 টাকার মধ্যে বা 500 থেকে 800 টাকার মধ্যে আপনারা পেয়ে যেতে পারেন।
আমি এখানে কোনো ব্র্যান্ডের নাম বলছি না, অনেক ব্র্যান্ডই আছে, ঠিক আছে, যেমন এমএসি আছে, গ্যাজেটেড আছে, এরকম বিভিন্ন ব্র্যান্ডের আছে, ব্ল্যাক টেক বলে নাকি একটা আছে। যাই হোক, আমি ব্র্যান্ডের নাম বলছি না, এখানে যে কোনো একটা আপনি ডিজিটাল ডিসপ্লে যুক্ত আপনার যেটা বেস্ট পারফেক্ট হবে সেটা আপনি নিয়ে নেবেন। তিনটে তাহলে আমি এখানে বললাম কী কী। প্রথমে বললাম যে সোলার প্যানেল 24 ভোল্ট বা 12 ভোল্টের দুটো সিরিজ করে 400 ওয়াটের মধ্যে এরকম প্যানেল লাগাতে হবে। আর তার সঙ্গে ইনভার্টার তো বলো IQ7-এর ইনভার্টার, তার সঙ্গে কিছুটা এসি ওয়্যার দিয়ে কানেক্ট করে আপনার একটা মনিটরিং ডিভাইসের পরে আপনি একটা এমসিইউ লাগাতে পারেন, এমসিবি অর্থাৎ গ্রিডটা গণনা করার জন্য। তারপরে আপনাকে লাগবে একটা এসপিডি, ঠিক আছে, একটা সিম্পল একটা এসপিডি নিয়ে নেবেন। এসপিডি মানে সার্চ প্রোটেকশন ডিভাইস, যেটা 275 থেকে 285 ভোল্টের মধ্যে, ঠিক আছে, রেঞ্জের মধ্যে এরকম একটা এসপিডি একটা। যেহেতু লোড কম, আপনার হচ্ছে ম্যাক্সিমাম লোড হচ্ছে আপনার ইনভার্টার 366 ওয়াট, তাহলে একটা সিম্পল একটা নিয়ে নিলে হবে একটা এসপিডি নেওয়ার পরে এবারে আপনি গ্রিডে কানেকশান দিয়ে দেবেন। দিয়ে দিলে আপনি কী হবে, ইনভার্টার যখনই গ্রিডে কানেকশন ইনভার্টার রান হয়ে যাবে, সূর্যের আলো থাকলে সেখান থেকে ওয়াটেজ জেনারেট করবে, পাওয়ার জেনারেট করবে। এইবারে আপনাকে সবসময় খেয়াল রাখতে হবে, যেহেতু ম্যাক্সিমাম আপনার হচ্ছে ইনভার্টার থেকে এই সিস্টেমটা থেকে আপনাকে 366 ওয়াট জেনারেট করতে পারবে। এভারেজ হচ্ছে ধরুন 300-350 ওয়াট, তাহলে আপনার ঘরে কন্টিনিউয়াস 300-350 ওয়াট লোড চললেই তাহলে এই সিস্টেমটা আপনাকে অন রাখতে পারবে। আদারওয়াইজ যদি আপনার লোড কম হয় তাহলে এক্সট্রা যে এনার্জি সেটা আপনার গ্রিডে চলে যাবে এবং মিটারে সেটা রিভার্স হিসেবে আপনাকে কনজিউম হিসেবে দেখাবে, ঠিক আছে। আপনাকে যদি যে সমস্ত বাড়িতে আপনি লোড 350 মধ্যে আছে বা কন্টিনিউ দিনের বেলা চলে, তারা এটাকে আপনারা সিস্টেমটা লাগিয়ে দিতে পারে। আর একটু যদি এর থেকে অ্যাডভান্টেজ নিতে চান তাহলে আপনার নেট মিটারিং তো করে নিতে হবে, কারণ এক্সেস যেটা গ্রিডে যাবে, তাহলে আপনি নেট মিটারিং করে নিলে এক্সেস যে গ্রিডে যাচ্ছে সেটা আপনি রাত্রে যেটা আপনি কনজিউম করবেন সেটা ওখানে ব্যালেন্স করে আপনাকে আসবে। তাই সিম্পলিভাবে যদি কারোর থাকে তাহলে বললাম, তাহলে এইভাবে কতগুলো ডিভাইস নিয়ে আপনি ছোট্ট একটা সিম্পল সেট আপ করে দিতে পারেন অন গ্রিড সিস্টেম। কারণ এখনকার দিনে অফ গ্রিড সিস্টেম করতে গেলে একটা হিউজ পরিমাণে অ্যামাউন্ট ব্যাটারিতে চলে যায়, সেক্ষেত্রে এইভাবে করা যেতে পারে। ঠিক আছে, আজকের ভিডিওটা এই পর্যন্তই। থ্যাংক ইউ।